ওয়েলকাম টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। তো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকের ওয়েদারটা একদমই মেঘলা, মানে সকালবেলাতে বৃষ্টি হয়েও গেছে আর এখনও পুরো মেঘলা হয়ে আছে, রোদ উঠেনি। আর কয়দিন পরই তো পুজো, তো সবাই কি শপিং করলে কমেন্টে জানিও। আর আমাদেরও শপিং করা হয়ে গেছে, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সেটা একটা মানে পুরো একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমরা কি শপিং করেছি। আর এইবার তো জানোই যে আমার বাবু আছে, তো বাবুরও অনেকগুলো জামা হয়েছে, সেগুলোও তোমাদের সাথে সব শেয়ার করব। তো এই যে এখন আমি বসে আছি, একটু পরেই বাবুকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো। তো ভাবলাম ভিডিওটা এখন থেকে শুরু করি, কারণ অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তোমাদেরকে। আর আজকে ভাবছি আমরা একটু বাজারে যাব বলতে আমি একটু পার্লারে যাব ভাবছি। তার কারণ চুলটা কাটবো আর আইব্রো করব। চুলটা আমার আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে, মানে গোটা এই গত বছর পুজোতে আমি চুল কেটেছিলাম, তারপরে তো মানে প্রেগনেন্সিতে কোনো চুল আমি কাটিনি। তো এখন অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকে ভেবেছি পার্লারে গিয়ে চুলটা কাটবো, কিন্তু মানে বাইরে যা মেঘলা ওয়েদার, আদৌ যেতে পারবো কিনা জানি না। তো যদি যাই তোমাদের সাথে শেয়ার করব, আর আমার চুলটাও তোমাদের সাথে একবার শেয়ার করব, দেখাবো যে মানে কতটা বড় হয়ে গেছে আমার। মানে চুলটা কাটতে ভীষণই কষ্ট হচ্ছে, কিন্তু কি বলতো মানে এরপর তো ঠান্ডা পড়ে যাবে আর চুলটা অনেকটা বড় হয়ে গেছে। আর এখন থেকেই না চুলটা ভেজালে মানে শুকাতেই পাচ্ছি না আমি। তারপর তো ঠান্ডা পড়ে গেলে আর শুকানোই যাবে না, মানে স্নান করলে। আর এখন তো মানে বাবু আছে, ওকে দেখাশোনা করতে হয়, তো সেই জন্য চুলের আমার কোনো যত্নই হচ্ছে না। তো সেই জন্য আমি ঠিক করলাম যে চুলটা এখন কাটবো। তো চুলটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো আবার তোমাদের সাথে আমি পরে কথা বলছি। এখন বাবুকে খাইয়ে ওকে ঘুম পাড়াই, কারণ ও মানে সকালবেলায় উঠেছিল, উঠে আবার একটু ঘুমিয়েছিল, ওই 8টার দিক করে উঠেছে। আর এখন মোটামুটি 9:30 মতো বাজছে। তো 1.5 ঘন্টা হয়ে গেছে, এবার ওকে একটু ঘুম পাড়াতে হবে। মানে ঘুম ওর চোখে একটুও নেই, তবে জোর জার করে ওকে একটু ঘুম দিতে হবে। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা করছি। হ্যালো, এই দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি, আমি আর বুনু মেলে যাচ্ছি। বুনু হাই কর। এখন আমরা পার্লারে যাচ্ছি। চলো ভিডিওটা দেখতে থাকো, আবার তোমাদের সাথে পরে দেখা করছি। তো এই দেখো এখন আমরা রাস্তার উপরে চলে এসেছি। তো আমি আর বুনু মানে বেরিয়েছিলাম, আর আমরা এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি। তো টোটোর জন্য আমরা ওখানে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, তার কারণ হচ্ছে যে আমরা তো ধরো তাড়াতাড়ি বেরিয়েছিলাম ওই 4টের দিকে, তো টোটো একটাও আসছিল না। তো সেই জন্য ওখানে আমরা 10 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। আর আকাশটাও দেখতে পাচ্ছ মানে মেঘলা, রোদ তো ছিলই না, মনে হচ্ছিল যেন বৃষ্টি চলেই আসবে। তো ছাতা আমাদের কাছে ছিল। তারপরে দেখো আমরা টোটো পেয়ে গেছি, আর টোটোতে করে আমরা যাচ্ছিলাম। আমি আর বুনু দুজনে মিলে পুরো বেরিয়ে পড়েছিলাম। তো তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো টোটো থেকে নেমে প্রথমে আমরা চলে এসেছি এম বাজারে। তো এম বাজারে আমাদের একটু কেনাকাটি ছিল, আমার কিছু ছিল না, বুনুরই ছিল। তো ও কেনাকাটি করেছিল, নিয়েছিল। তো তারপরে আমি ওকে বললাম যে চল একটু ব্যাগের কালেকশনগুলো দেখে আসি। তার কারণ আমি এর আগে এসছিলাম একবার, তো অতটা আমি ঠিক মতো দেখিনি। তো সেই জন্য একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো ব্যাগের কালেকশনগুলো ওখানে খুবই ভালো ছিল, আমার তো খুব পছন্দ হয়েছে। একটা ব্যাগ আমার সবথেকে বেশি পছন্দ ছিল, তো আমি পরে এবার গেলে নেব। তার কারণ মানে বাবুকে তো বাড়িতে রেখে এসেছিলাম, তো সেই জন্য বেশি খুব একটা দেরি করতে চাইছিলাম না। তারপরে আবার এই দেখো পার্লারে চলে এসেছি। তো
তো পার্লারের জেঠিমাকে আমার বলাই ছিল, মানে গতকালকে মা এসেছিলো, তো এসে বলে গেছিলো যে আমি আসবো। তো জেঠিমাই আমাকে বলে দিয়েছিল যে এই টাইমে আসতে, তাহলে আর কি ফাঁকা থাকবে আর আমাকে করে দেবে। তো আমাকে একটু বসতে হয়েছিল, তার কারণ জেঠিমা খেতে গেছিলো, তাই খুব একটাও বসিনি আমি। তো এই যে এখন জেঠিমা আমার ফার্স্টে আইব্রোটা করছে, আর আইব্রো করতে না আমার প্রচণ্ডই লাগে, কিন্তু কি করব, মানে এতটা শখ সেই জন্য করেছি। আর আমি চুলটাও কেটে নিয়েছিলাম পার্লারে গিয়ে। হ্যালো বন্ধুরা, তো এই যে চলে এসেছি, আবার ভিডিওটা শুরু করছি। তো কালকে তো তোমরা দেখলে যে আমরা বাজারে গিয়েছিলাম বিকেলবেলাতে, তো বাজার থেকে এসে আর ভিডিওটা করা হয়নি। তার কারণ আমরা বাজারে যাওয়ার পর এম বাজারে গিয়েছিলাম, দেখলেই তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো তারপর আমরা পার্লারে যাই। তো পার্লারে গিয়ে আমার আইব্রোটা করার পর মানে মা হঠাৎ ফোন করেছে যে বাবু কান্না করছে, বাড়ি আসতে। তো আমি তো ভেবেছিলাম একবারে হেয়ার কাট করবো, তো সেই জন্য বুনু আগে চলে আসে ওখান থেকে, তারপর আমি বাড়ি চলে আসি। তো আসার পরও এতটা কান্না করছিল, মানে মায়ের কাছে থাকছিল না। এরকমটা মানে কখনোই করে না, কালকে কেন করলো জানি না। তো আমি বাড়ি এসে ওর কাছে ছিলাম, তো আর ভিডিও করাই হয়নি। আর আজকে সকাল থেকে ওর শরীরটা খুব একটা ভালো নেই দেখলাম। তো এখন ঠিক আছে, এখন খাওয়ার পরেও ঘুমোচ্ছে, আর আমিও স্নান করে নিয়েছি। তো স্নান করে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো আজকের ভিডিওটা মানে এতটাই, এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আর নেক্সট ভিডিও তোমাদের সাথে নিয়ে আসছি আমার বাবুর মানে পুজোতে যে জামাগুলো হয়েছে তার একটা তোমাদেরকে ভিডিও দেব। তো আজকের মতো এইটুকুটাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমিও খুব ভালো আছি, আমার বাবুও খুব ভালো আছি। আর সামনেই তো পুজো, সবাই মানে খুব ভালো করে শপিং করো, পুজোতে খুব এনজয় করো। তো আমাদেরও পুরো শপিং করা কমপ্লিট হয়ে গেছে, সবই হয়ে গেছে, আমারও কমপ্লিট, সবার হয়ে গেছে। কিন্তু মানে পুজোতে এবার আমরা কতটা কি ঘুরবো সেটা ঠিক বলতে পারছি না, তার কারণ এবার তো বাবু আছে না, তো ওকে রেখে তাও যদি মানে যাই তো তোমাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করব। তো আজকের মতো এটুকুটাই। তো সবাই খুব ভালো থেকো, আবারও বলছি সুস্থ থেকো, আর সবাই পুজোটাকে খুব এনজয় করো। আমরাও চেষ্টাই করবো এনজয় করার। এবার আমাদের তো মানে খুব ভীষণই আনন্দ, তার কারণ এবার আমার কাছে আমার বাবু আছে সেই জন্য। তো বাই বাই, টাটা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।